দোস্ত তোর এই অবস্থা, তোরা না কইছ আমি চাকরি দিতেছি, তুই রিক্সা চালান শুরু করে দিছ। দাঁড়া মামা কি রে মামা, তুই আবার ভাড়াও দিলি, কাহিনীটা কি কত? আরে থাম তো, গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকা যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। ব্যাস কথা কই স্যার ধরা খায় গেল, পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপারটা? তোর কিপটামি অবস্থা গেল না? সুখের হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার না, শতবার বলছি, এখনকার যুগের ছেলে মেয়েদের অবশ্যই লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব, আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। হোয়াট? সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে, এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না, বিয়ে ছাড়া মানবো না, বিয়ে ছাড়া মানি না। থামো। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসুন, তুমি চলো আমার সাথে ভিতরে। জি যান। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন বিয়ে করতে যাচ্ছি, আপনারা সবাই চলে যান, বিয়েতে দাওয়াত রইল, আসার প্রস্তুতি নিন। এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। এই ছেলে কে তুমি? আমি মারিয়ার বয়ফ্রেন্ড, এই এক কথা আপনাদের কতবার বলবো? এই খবরদার, তুই আমার বয়ফ্রেন্ড এই কথা যদি আরেকবার বলিস গলা টিপে মাইরা ফেলবো। আই আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে কি আমার নাম্বার নিশ্চয় তোর কাছে আছে, দে ফোন দে, আমার নাম্বার বল। 01925-850, এটা আমার জানের নাম্বার। কি রে, নাম্বার তো ঠিকই বলতেছে, তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড? বাবা নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোনো জায়গাতে ম্যানেজ করছে। ছি 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 মারিয়া, তুমি এত ভীতু, তুমি এত ভীতু জানলে আমি জীবনও তোমার সাথে প্রেম করতাম না। প্রত্যেক দিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা, বাবা মার সামনে সব অস্বীকার করে ফেললা। হায় রে জালিম জামানা। ধানমন্ডি লেক, শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক। তো এই ছেলে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডির কথা না হয় মিথ্যা, কিন্তু গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন 2 রাত থেকে আসলাম, সেটাও কি মিথ্যা বলো তুমি? কি রে, তুই না আমাকে বললি তুই কক্সবাজার গেছিস ফ্রেন্ডদের সাথে? আন্টি ওটা ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। আপনাকে শুধু ফ্রেন্ড বলছে, বয় কথাটা বলে নাই। মা বিশ্বাস করো, আমি কক্সবাজার আমার ফ্রেন্ডদের সাথে গেছি। আই শালা, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আমার বাপ মাকে মিথ্যা কথা বলতেছিস? এই তুই এর মারতেছিস কেন? ও তো সত্যি কথা বলছে, যা বলছে সত্যি বলছে। তুই তো ওই ছেলের সাথে প্রেম করিস। আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে সমস্যা কি? আরে বাবা, প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? আচ্ছা ও যদি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকবে, তাই না? এবার তুমি আমার ফোন চেক করে দেখো, একটা ছবিও ওর পাবা না। খান সাহেব, ওর মোবাইলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে, এই যে আমি দিচ্ছি। আন্টি আপনি দেখেন। এ কি? আরে কি ছাই আর ইউটিউব ও অজ্ঞান হয়ে গেছে। না না অজ্ঞান হয়ে গেছে। মারিয়া ওঠ, মারিয়া ওঠ, মারিয়া